আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি। আ আপনাদের সাথে আজকে আমি অর্থনীতির একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি আপনাদের একেবারে এসএসসি থেকে শুরু করে অনার্স লেভেল পর্যন্ত এবং অনার্সে অনেকে দেখা যায় এক্সট্রা সাবজেক্ট হিসেবে অর্থনীতি থাকে তাদের জন্য, এবং যারা বিসিএস নিবন্ধন সহ অন্যান্য ব্যাংক লিখিত পরীক্ষা দিচ্ছেন তাদেরও কিন্তু অর্থনীতির বিভিন্ন টপিক থেকে প্রশ্ন আসে। তো আজকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব। এটি এইচএসসি এবং এসএসসি লেভেল থেকে শুরু করে সব জায়গায় আছে। তো উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা আসলে কেন জানবো? শুধুমাত্র অর্থনীতি ছাত্র হলেই না, নন অর্থনীতির যারা আছেন তাদের জন্য আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি আমাদের সম্পদ সীমিত, কিন্তু সে তুলনায় আমাদের অভাব আসলে অসীম। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করার ক্ষেত্রে আমাদেরকে অভাবটাকে গুরুত্ব দিয়ে নির্বাচন করতে হয়। হ্যাঁ, আমাদের চয়েস করতে হয় যে আমরা আসলে কোন অভাবটা পূরণ করবো, কোন অভাবটা আমরা আগে পূরণ করবো, কোনটা একটু পরে করলেও চলবে। তো এই কথা চিন্তা করেই আসলে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয়, এই দুটি ধারণার উদ্ভব হয়েছে। সুযোগ ব্যয়টা আমরা পরের ক্লাসে জানবো। আজকে আমরা জানবো হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কি। তো প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখা কি জানবো, এরপরে তালিকা এবং চিত্রের সাহায্যে কিভাবে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বর্ণনা করতে পারি সেটি জানবো। তো উৎপাদন সম্ভাবনা রেখাকে সংজ্ঞায়িত করতে গিয়ে অর্থনীতিবিদ আর.জে. লিপসি বলেছিলেন যে উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি পণ্যের সংমিশ্রণ দেখানো হয় এবং যেখানে একটা সম্পদের সীমাবদ্ধতা থাকে, তাই না? তার মানে সীমিত সম্পদের অসীম অভাব পূরণের সময় আমরা হচ্ছে গিয়ে যখন দুটি বিভিন্ন কম্বিনেশনে দুটি দ্রব্য উৎপাদন করি, যে রেখার সাহায্যে সেই উৎপাদনটা দেখানো হয় সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন ওই যে আমি আর.জে. লিপসির যে সংজ্ঞাটা বললাম, আপনার যখন এরকম প্রশ্ন আসবে, ধরুন একটা 5 মার্কের প্রশ্ন আসতে পারে অথবা একটা সৃজনশীল আসতে পারে, তখন আপনারা প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি কথা বললেন যে আমাদের সম্পদ সীমিত, অভাব অসীম। তো এই যেটা সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের ক্ষেত্রে আমাদেরকে নির্বাচন করতে হয়, এই ধারণা থেকে উৎপাদন সম্ভাবনা রেখার উৎপত্তি। এরপর আপনারা উৎপাদন সম্ভাবনা রেখা কি সংজ্ঞা দিলেন, একটা আপনার সংজ্ঞা দিলেন এবং আরেকটা হচ্ছে এই প্রামাণ্য সংজ্ঞা দিলেন, যেটা আমি আর.জে. লিপসির সংজ্ঞা দিলাম। আপনারা চাইলে অন্য কারো সংজ্ঞা দিতে পারেন। এরপরে হচ্ছে আপনারা তালিকাটা দিবেন। তো যেকোনো একটা তালিকা আপনাদের পরীক্ষায় হয়তো দিয়ে দিতে পারে, যদি সৃজনশীল হয় পরীক্ষা দিয়ে দিতে পারে, অথবা হচ্ছে আপনারা নিজেরাও একটা তালিকা বানিয়ে নিতে পারেন, অথবা তালিকা না থাকলে সরাসরি XYZ দিয়েও আপনারা করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে একটি তালিকা দেখিয়েছি। সেখানে হচ্ছে আমরা ধান যদি 150 এবং একেবারে 0 করি, তাহলে সেক্ষেত্রে পার্ট 0, 50 এবং 100 হবে। ঠিক আছে, এটা আমরা পরে বর্ণনা করছি। তো আমরা আগে উৎপাদন সম্ভাবনা রেখাটা দেখি। দেখুন, আমি চিত্রে OX, এই অ্যারো দিয়ে OX দিয়ে আমি ভূমি অক্ষে, এটা হচ্ছে ভূমি অক্ষ পাট দেখিয়েছি, আর OY লম্ব অক্ষে আমরা ধান দেখিয়েছি। ঠিক আছে, এখন আমার যে সম্পদ আছে, ধরুন আপনার 5 বিঘা জমি আছে। এই 5 বিঘা জমির মধ্যে আপনি কতখানি উৎপাদন করতে পারবেন? যতখানি সর্বোচ্চ উৎপাদন করতে পারেন, সেই সর্বোচ্চ পরিমাণ উৎপাদনটাই হচ্ছে আপনার উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, এখন আমরা এখানে সর্বোচ্চ 100 টন হয় ধান উৎপাদন করতে পারবো, অথবা 100 ধান উৎপাদন করতে পারবো, অথবা 100 টন পাট উৎপাদন করতে পারবো। ঠিক আছে, কিন্তু এখন আমার ধান আর পাট দুটাই দরকার, এজন্য আমরা কম্বিনেশন করে নেবো, যাতে কিছু পরিমাণ আমরা ধান করবো, কিছু পরিমাণ পাট উৎপাদন করবো। এখন এই পুরোটাতে যদি আমরা পাট উৎপাদন করি, তাহলে আমাদের পুরোটা হলে পাট হবে, আর ধান হয়ে যাবে কি 0। দেখুন এখানে এই যে পুরোটা আমার হচ্ছে পাট, তাহলে এখানে ধান কি হবে? এখানে দেখুন যে পুরোটা, এখানে এটা যোগ করলে কি হয়, এই যে যোগ করলে এটা হচ্ছে গিয়ে পুরোটাই হচ্ছে পাট থাকে, আর ধান হয়ে যাচ্ছে 0। আবার পুরোটাই যদি আমি ধান করি, 100 টন ধান করি, তাহলে এই রেখাটা পুরোটাই হয়ে যাবে ধান, আর এই পাট হয়ে যাবে এই যে এখানে দেখুন 0। ঠিক আছে, তাহলে আমাদেরকে দুটো কম্বিনেশন যদি করে, দেখুন আমরা এই পি বিন্দুতে উৎপাদন করতে পারি, পি বিন্দুতে যদি উৎপাদন করতে পারি, তাহলে এই ধানের পরিমাণ আমার OY পরিমাণ। ঠিক আছে, আর পাটের পরিমাণ তখন দেখুন এই যে এতখানি। তাহলে এতখানি কম আমরা পাট উৎপাদন করার কারণে আমরা এতখানি বেশি ধান উৎপাদন করতে পারছি। আবার কিউ বিন্দুতেও যদি করি, সেক্ষেত্রে আমার ধান হচ্ছে এই Y2, OY2, আবার পাট হচ্ছে OX2। এভাবে আর বিন্দুতেও সেম ভাবে করতে পারি, OY3 এবং OX3।
ঠিক আছে, তার মানে এই পি কিউ আর ছাড়াও আমরা কিন্তু এখানে যে কোনো একটা জায়গায় বিন্দু নিয়ে উৎপাদন করতে পারি, সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ ধান এবং একটা নির্দিষ্ট পরিমাণ পাট উৎপাদন হবে। তার মানে এই যে রেখাটা আমরা পাচ্ছি, এখানে সর্বোচ্চ পরিমাণ ধান এবং পাটের একটা কম্বিনেশন আমরা পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে, এটা যোগ করে যে আমরা রেখাটা পাবো সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, এখন এটা তো আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পেলাম। এখন এই যে আমরা এই যে ভিতরের যে বিন্দুগুলো আছে, এখানেও কিন্তু অনেক বিন্দু আছে, তো এখানে কিন্তু যে কোনো একটা বিন্দু, ধরুন আমি এস বিন্দুতে উৎপাদন করতে পারি চাইলে। আমি এই এস বিন্দুতে উৎপাদন করতে পারি। এস বিন্দুতে যদি আমি উৎপাদন করি তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি এই বিন্দুতে উৎপাদন করলাম, সমস্যা নেই, এখানে এই যে এইটুকু পরিমাণ আমি ধান পেলাম আর এই এতখানি পরিমাণ আমি পাট পেলাম। তো এই যে আমার সম্পদটা এতখানি রয়ে গেল, এইটার উৎপাদনটা কে করবে? আমাদের তো, আমরা আগেই বলেছি যে আমাদের অভাব অসীম, কিন্তু আমাদের সম্পদ সীমিত। তাহলে যেখানে অভাব অসীম, সেখানে যদি আমি আবার আমার সম্পদটাকে অব্যবহৃত রেখে দেই, তাহলে কি আমাদের অর্থনীতি ঠিকভাবে রান করবে? অবশ্যই অর্থনীতি ঠিকভাবে রান করবে না। তাহলে এই পুরোটা সম্পদ আমাদেরকে ইউটিলাইজ করতে হবে, অর্থাৎ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমি এখানে কি লিখেছি? এস বিন্দুটা হচ্ছে আনঅ্যাটেইনেবল বা অর্জনযোগ্য। এখানে আপনারা চাইলে বাংলা লিখতে পারেন অর্জনযোগ্য। আর আনইউটিলাইজড ওয়েলথ মানে এখানে সম্পদের অপূর্ণ ব্যবহার, সম্পদ পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না, আপনারা এখানে সম্পদের অপূর্ণ ব্যবহার লিখে রাখতে পারেন। তো এটা গেল, এখানে ভিতরে যদি আমরা উৎপাদন করি তাহলে উৎপাদন করা সম্ভব, বাট সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। কিন্তু যদি আমরা বাইরে উৎপাদন করতে চাই, সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব না। সেখানে আমি টি বিন্দুকে আনঅ্যাটেইনেবল দিয়ে রেখেছি। আবার নিচে কিন্তু ছোট্ট করে আবার লিখে রেখেছে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যদি হয় তাহলে হচ্ছে এখানে উৎপাদন করা সম্ভব। হ্যাঁ, তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলতে কি বুঝি? ধরুন আমি একটা এমনি নর্মাল একটা বীজ দিলাম, সেখানে সেই নর্মাল বীজের পরিবর্তে আগে এখানে যখন উৎপাদন করতাম নর্মাল বীজ দিতাম, এখন যদি আমি এই বিন্দুতে উৎপাদন করতে চাই তাহলে আমাকে সেই বিএডিসি থেকে এনে উচ্চ ফলনশীল বীজ দিতে হবে। ঠিক আছে, উন্নত মানের সার কীটনাশক দিতে হবে, আমাকে হচ্ছে ট্রাক্টর ব্যবহার করতে হবে, এটার চেয়েও যদি আরো অ্যাডভান্স কোনো টেকনোলজি থাকে সেটা ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে যখন ধান মাড়াই করবো, শুকনা, সবকিছুতে আমি টেকনোলজি যখন ব্যবহার করবো তখন কিন্তু আমার ওই যে ফসলের যে নষ্ট হতো সেটা হচ্ছে না, আমার যে এক্সট্রা মজুরি লাগতো সেটা লাগছে না। সব মিলিয়ে আমার দেখা যেত আর্থিকভাবে আমি আরেকটু বেশি লাভবান হতাম। তাহলে আমি এই টি বিন্দুতে, এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে টি বিন্দুতে উৎপাদন করতে পারছি। ঠিক আছে, তাহলে টি বিন্দুতে উৎপাদনটা সম্ভব না, শুধুমাত্র তখনই সম্ভব যখন আমি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট পসিবল করতে পারবো। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার বিন্দু। তাহলে এটা আমরা যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আপনি প্রিসাইজ করে খাতায় লিখে দিবেন, আপনি ফুল মার্কস পাবেন। ঠিক আছে, তার মানে কি, আমরা চিত্রটা একটু বর্ণনা করি যে চিত্রে ও এক্স ভূমি অক্ষে পাট এবং ও ওয়াই লম্ব অক্ষে ধানের উৎপাদন দেখানো হয়েছে। যদি আমাদের যতখানি সম্পদ আছে সবটুকু যদি আমরা পাট উৎপাদন করে ব্যবহার করি, তাহলে আমরা ও এ পরিমাণ বা 100 টন ধান উৎপাদন, পাট উৎপাদন করতে পারি। অথবা পুরোটা যদি আমরা ধান উৎপাদন করি তাহলে ও ওয়াই বা 100 টন হচ্ছে ধান উৎপাদন করতে পারি। হ্যাঁ না, কিন্তু আমাদের যে আমরা যেহেতু দুটির কম্বিনেশন করবো, তাহলে আমরা পি কিউ আর এর যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি। সেক্ষেত্রে পি বিন্দুতে উৎপাদন করলে আমার ধান হবে ও ওয়াই ওয়ান, পাট হবে ও এক্স ওয়ান, কিউ বিন্দুতে করলে ও ওয়াই টু, ধান হবে ও এক্স টু, এবং আর বিন্দুতে করলে ধান হবে ও ওয়াই থ্রি এবং পাট হবে ও এক্স থ্রি। ঠিক আছে, তার মানে এই বিন্দুর যে কোনো বিন্দুতে, এই রেখার যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো। কিন্তু যখন আমরা এস বিন্দুতে উৎপাদন করব তখন উৎপাদন করা সম্ভব হবে, কিন্তু সম্পদের অপূর্ণ ব্যবহার থেকে যাবে। আমরা টি বিন্দুতে উৎপাদন করব, তখন আসলে টি বিন্দুতে উৎপাদন করা সম্ভব না, কিন্তু যদি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট পসিবল হয় তাহলে টি বিন্দুতে উৎপাদন করা সম্ভব। ঠিক আছে, এই হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বর্ণনা হয়ে গেল। আর যদি আপনাদের তালিকা বর্ণনা করতে বলে, সেক্ষেত্রে আপনার তালিকাটাও এখানে বলে দেবেন যে এই তালিকায় ধান এবং পাটের উৎপাদনের কম্বিনেশন দেখানো হয়েছে। ধান যদি 100 একক উৎপাদন করা হয় তাহলে পাট উৎপাদন করা যাবে শূন্য পরিমাণ। ঠিক আছে, অথবা ধান যদি 100 টন উৎপাদন করা যায়, পাট উৎপাদন করা যাবে শূন্য। ধান যদি 50 টন উৎপাদন করতে হয় বা করা হয়, তাহলে পাট উৎপাদন করা যাবে 50 টন। ঠিক আছে, আবার একইভাবে ধান উৎপাদনের পরিমাণ যদি শূন্য হয়, তাহলে পাটের উৎপাদন হবে 100 টন। তাহলে এটা আপনারা খুব সুন্দরভাবে চিত্র এবং তালিকা দিয়ে বর্ণনা করে দিতে পারেন। এটা খুবই বেসিক একটি ধারণা, আপনাদের সবারই প্রয়োজন হয়, তো এটা জেনে নেবেন। আর পরবর্তী ক্লাসে আমরা সুযোগ ব্যয় সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।